তুমি গ্রিপটা করবে, দেখতে পাচ্ছ এই আঙুলটা দিয়ে এইভাবে থাকবে এবং এটা দিয়ে এইভাবে নিব। এভাবে নিয়ে আমাদের শর্ট করতে সিধি ব্যাটটা আসবে। এই আমি দুটো দাগ দিয়ে দিয়েছি। আমরা প্রথমত এইটা দিয়ে ব্যাট গ্রিপ করতাম, আজকে কিন্তু একটু আলাদা হতে চলেছে। এবার তো প্রথমত বলবো এই যে দুটা। তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো আমার এই ভিডিওটা টপিক হচ্ছে হাউ টু ব্যাটিং গ্রিপ ইমপ্রুভ। এবং ব্যাটিং গ্রিপ আবার নতুন একটা ব্যাটিং গ্রিপ নিয়ে চলে আসলাম। তার কারণ হচ্ছে ব্যাটিং আমাদের কিন্তু অনেকজনই কমেন্ট করছে কি ভাই আমাদের ব্যাটিং করতে গিয়ে ব্যাটটা ফসকে যাচ্ছে এবং ব্যাটটা স্লিপ করে যাচ্ছে, তাই জন্য আমাদের ক্যাচ আউট হয়ে যাচ্ছি। তো আজকে এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার করবো তোমরা কীভাবে ব্যাট গ্রিপ করবে, এবং সেই ব্যাট গ্রিপটা নিয়ে চলে আসলাম যেটাতে তোমরা ঠিকভাবে শর্ট করতে পারবে এবং ব্যাটটা লাইন আপ ঠিকঠাক চলবে এবং ব্যাটটি একদম স্ট্রেট, যেটা আমাদের ব্যাটের সুইট পার্ট আছে সেই সুইট পার্টটা যেমন সিধা থাকে, সেই জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তাতে তাদের বড় বড় ছক্কা লাগাতে কোনো অসুবিধা হবে না এবং ব্যাটটা ঘুরবে না, সে নিয়ে আজকে ভিডিও। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং যাদেরকে ব্যাট গ্রিপ ঘুরে যায় তাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা। তো স্কিপ করে দেখবে না, তখন বলবে কি ভাই আমরা স্কিপ করে দেখেছিলাম কি এটা পারিনি, এটা বুঝতে পারিনি। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। এবং আজকের এই ভিডিওটার লাইক টার্গেট হচ্ছে 20টি, অবশ্যই তোমরা লাইক টার্গেটটি কমপ্লিট করে দেবে। তো ব্যাট গ্রিপ সাধারণত আমরা কীভাবে করে থাকি, আমরা এই ভিসেপের লাইন আপ দিয়ে ব্যাট গ্রিপটা আমরা করে থাকি। তো আমরা সেই ভিসেপের গ্রিপটাকে বাদ দিয়ে কিন্তু আজকে অন্য একটা গ্রিপ লাইন আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই এই ভিডিওটা ঠিকঠাকভাবে দেখবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং গ্রিপটা তোমাদের ভালো হয়ে যাবে। এবং গ্রিপটা যদি তোমরা সেভাবে করতে পারো যেভাবে বলবো আমি, তাহলে তোমরা কিন্তু ভালো শর্ট করতে পারবে এবং ছক্কা মারতে গিয়ে ব্যাট ঘুরবে না এবং বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাচ হবে না। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো প্রথমত বলবো তোমাদেরকে এই আমি দুটো দাগ দিয়ে দিয়েছি। আমরা প্রথমত এইটা দিয়ে ব্যাট গ্রিপ করতাম, আজকে কিন্তু একটু আলাদা হতে চলেছে। এবার তো প্রথমত বলবো এই যে দুটা লাইন আপ দেখতে পাচ্ছ তোমরা, এই দুটো লাইন আপ, সেই লাইন আপের মিডলে কিন্তু আমরা নিয়ে নেব। তার কারণ এই লম্বা একটা হিসেবে দিয়ে একটু তার গ্যাপ, হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেটাকে আমরা ব্যাট গ্রিপ করবো। এবং যে দুই হাতের মধ্যে একটা বটম হ্যান্ড বা একটা এই হ্যান্ডটা দিয়ে আমরা এই নিচে দিয়ে গ্রিপ করব। এবং দুই গ্রিপের মধ্যে যেমন আমাদেরকে এইভাবে থাকে। তো আমাদের প্রথমত যখনই গ্রিপ করার পর প্রথমে তোমরা দেখে নিবে কি আমাদের গ্রিপ লাইনটা এইভাবে ব্যাটটা কি সিধা আসছে কিনা। যতক্ষণ না সিধা আসবে না ততক্ষণ না তোমরা গ্রিপটাকে ঠিক করে নেবে। এইভাবে দেখতে পাচ্ছ আমি কীভাবে গ্রিপটা সিধা করছি। তো এইভাবে যখন তুমি সিধা করবা তখন তোমার যে ব্যাটটা যেমন সিধা আসে, এবং ব্যাটটি সিধা আসলে কিন্তু তুমি যখন শট লাগাতে যাবে ব্যাটটা ঘুরে যাবে না এবং তোমার ক্যাচটা অবশ্যই হবে না, সেটা বাউন্ডারি বাইরে যাবে। তো প্রথমত তোমাকে বলে দেবো কি ব্যাট গ্রিপের সময় তুমি দুই হাত দিয়েও দেখে নেবে কীভাবে তুমি ব্যাটটা গ্রিপ করছো এবং সিধা আসছে কিনা। ব্যাট যদি সিধা আসছে তো কোনো প্রবলেম নয়, তোমরা অবশ্যই গ্রিপটাকে কন্টিনিউ করতে পারো। এবং আমাকে অনেকটাই কমেন্ট এসছে কি তোমরা ব্যাট গ্রিপ কীভাবে করো ভাই, এবং ব্যাট গ্রিপ করার কারণ আমাদের ভুল কীভাবে হচ্ছে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি আজকে। তো তোমাদেরকে প্রথমত বললাম লাইন আপ যেগুলো আমি দিয়ে রেখেছি, তোমরা যদি পারো দিয়ে রাখবে। অবশ্যই সেটা তোমাদেরকে লাইন আপ নিতে অসুবিধা হবে না এবং ভালো একটা লাইন আপ করে নিয়ে যাবে। এবং এইভাবে তুমি গ্রিপটা করবে, দেখতে পাচ্ছ এই আঙুলটা দিয়ে এইভাবে থাকবে এবং এটা দিয়ে এইভাবে নিব। এভাবে নিয়ে আমাদের শর্ট করতে সিধি ব্যাটটা আসবে। ব্যাটটা যখন সিধি আসবে আমাদের সুইট যে পার্ট আছে এই সুইট পার্টে বল লাগবে, এবং বল লাগার কারণ যেটা আমরা সিধা ব্যাট নিয়ে আসছি এবং গ্রিপের মধ্যে যেটা আমাদেরকে শিখতে হবে। তো প্রথমত তোমরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ভিডিও কী নিয়ে পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমার পরবর্তী ভিডিও আসতে চলেছে যে আমরা কোন বলে কী শট খেলবো সেই নিয়ে আমরা ভিডিও বানাবো। তো অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবে।